আচ্ছা, সবাইকে আবার ওয়েলকাম। রেকর্ডিংটা রিস্টার্ট করা হলো, নাহলে রেকর্ডিংটা কেটে যায় এখান থেকে। এরপর থেকে 1.5 ঘন্টা হয়ে গেলে রেকর্ডিংটা কেটে যায়। তো এখানে আমরা দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আমরা যে ভিসি, আমরা যে এই এতগুলো জিনিস পড়ছিলাম না, এর মাঝে আমাকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের পড়াতে হবে, দ্যাট ইজ অপারেটিং পয়েন্ট। ঠিক আছে, অপারেটিং পয়েন্ট। তো অপারেটিং পয়েন্ট ট্রানজিস্টরের কোথায় হয় সেটা ডিটারমাইন করবার জন্য একটা বড় ফ্যাক্টর আছে আমাদের কাছে, সেটাকে ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসতে হবে। তো অপারেটিং পয়েন্ট নিয়ে আসার জন্য সবার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হয় সেটাকে বলা হচ্ছে ডিসি লোড লাইন। অপারেটিং পয়েন্ট বুঝতে গেলে কি বুঝতে হয়? ডিসি লোড লাইন। ডিসি লোড লাইন, দিস ইজ ভেরি ইজি। এতটাই সহজ যে বলে বোঝানো যাবে না আর কি। এতটাই সহজ যে বলে বোঝানো যাবে না আর কি। ধরো, আমাদের যে সার্কিটটা আমরা ড্র করেছিলাম কমন এমিটার মোডে, দিস ওয়াজ আওয়ার সার্কিট। দিস ওয়াজ আওয়ার সার্কিট। এবার এখানে ধরো এরকম ভাবে ছিল ভিসিই, ভিসিসি, এখানে ছিল এমিটার, এখানে ছিল ইনপুট, এখানে ছিল ইনপুটের সাপ্লাইটা, আর এখানে ছিল আমার কাছে ব্যাটারিটা। এরকম ভাবে ছিল। ফর এক্সাম্পল, তো আমি এখানে ইনপুট সিগন্যালটা দিয়েছি। ইনপুট সিগন্যাল, এটা তো আমার কাছে আউটপুট সিগন্যাল, তো আমি এখান থেকে নেবো, আমরা জানি। দিস ইজ আরসি, এর অ্যাক্রস আমার কাছে আউটপুটটা নিতে হবে। তো এইখানে আমি যদি একটা পয়েন্ট চেক করে দেখি, এইখানে আমরা দুটো পয়েন্ট নিয়ে অ্যানালিসিস করতে চাই। একটা হচ্ছে যে এইখানে যে কালেক্টর কারেন্ট আছে আইসি, আর এখানে যে ভোল্টেজটা হয় সেটা আমরা বলেছি ভিসিই। এখানে যে কারেন্টটা হয় দ্যাট ইজ আইই। এখানে যে ইনপুট কারেন্টটা হয় দ্যাট ইজ আইবি। এখানে যে ভোল্টেজটা থাকে দ্যাট ইজ ভিবি ই। এটা তো আমরা জানি, এতগুলো পর্যন্ত আমরা জানি। এবার যদি এই শব্দটা পড়ি, ডিসি লোড লাইন। লোড লাইন, লোড কোথায় লাগানো হয় কেউ বলতে পারবে? হ্যালো? স্যার আউটপুটে। আউটপুটে লাগানো হয়। তোমাদের এই বুদ্ধিটুকুই আমার কাছে যাবতীয়, মানে কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। তো ডিসি লোড লাইন ড্র করার জন্য আমাকে আউটপুট সার্কিটের একটা কেভিএল ইকুয়েশন লিখতে হবে। লিখে ভালো, ভিসিসি সমান সমান আইসিআরসি প্লাস ভিসিই। হবে কি হবে না বলো? তোমরা আশা করি এটা নিয়ে সবাই একমত। হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার কেস ওয়ান, ধরো আমি যদি আউটপুট কারেন্টটাকে জিরো করে দিই, আউটপুট কারেন্টটাকে জিরো করে দিই, তো এই কন্ডিশনে কি হবে? আউটপুট কারেন্ট জিরো হয়ে গেলে এই ইকুয়েশন ওয়ানটা থেকে আমরা যেটা পাবো দ্যাট ইজ ভিসিসি ইকুয়ালস টু ভিসিই। তার মানে এই কমন এমিটার মোডে, মানে এই যে ভিসিইর যে ম্যাক্সিমাম ভ্যালুটা পসিবল সেটা কত হতে পারে? ভিসিসির সঙ্গে সমান হতে পারে। এটা একটা পয়েন্ট আমরা পেলাম। আর একটা কেস আছে, সেই কেস টুটা হচ্ছে যদি ইনকেস আমি ভিসিইটাকে জিরো করে দিই, এই ভোল্টেজটাকে কোনোভাবে যদি জিরো করে দিই, তাহলে কি হবে? তাহলে দেখো এই ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে আমরা কি লিখতে পারবো? ভিসিসি, স্যার ভিসি জিরো করা মানে হচ্ছে ওই রডে নিয়ে চলে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, এক কথায় তাই। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো? আইসির ভ্যালুটা লিখতে পারবো এরকম ভাবে, ভিসিসি বাই আরসি। ঠিক আছে। তো এই দুটো কেস আমরা কেন ড্র করছি? এই দুটো কেস আমরা ড্র করছি, আউটপুট যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা প্লট করেছিলাম, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কিরকম ছিল স্যার? আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ছিল এইরকম। এদিকে কে ছিল? ভিসিই ছিল। এদিকে কে ছিল? আইসি ছিল। দেখো একটা জিনিস খেয়াল করে, যদি আইসি জিরো হয়, আইসি জিরো হলে ম্যাক্সিমাম ভ্যালু ভিসিসির কত পসিবল? ভিসিই পসিবল। তার ভিসির ম্যাক্সিমাম ভ্যালু কত পসিবল? ভিসিসি পসিবল। তার মানে কি, যখন আইসিটা জিরো, সেই কন্ডিশনে আমি এরকম একটা পয়েন্ট পাবো, দ্যাট ইজ ভিসিই ইকুয়ালস টু ভিসিসি, একটা পয়েন্ট পাবো, যে পয়েন্টে আমরা বলতে পারছি যে কালেক্টর কারেন্টটা কি হচ্ছে? জিরো হচ্ছে। এক নম্বর। দু নম্বর হচ্ছে, কালেক্টর কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা কখন পাবো? যখন ভিসিইটা জিরো হবে, মানে এই লাইনটা বরাবর, এই লাইনটা বরাবর। কালেক্টর কারেন্টটা ম্যাক্সিমাম তখন হবে যখন ভিসিইটা জিরো হবে।
ঠিক আছে, দেখো তুমি এখান থেকেও সেটা আইডেন্টিফাই করতে পারো। যদি কালেক্টর কারেন্ট ম্যাক্সিমাম হওয়ার মানেটা কি, ভিসিসি মাইনাস ভিসিই বাই আরসি। তাহলে ভিসিই যদি 0 হয়ে যায় তাহলে সেই কন্ডিশনে, মানে আমি যেটা বলতে চাইছি, আইসি ইকুয়ালস টু কি লিখতে পারি, ভিসিসি মাইনাস ভিসিই বাই আরসি। এই টার্মটাকে যদি আমি 0 করে দিতে পারি তাহলে কি হবে, কালেক্টর কারেন্টটা ম্যাক্সিমাম হয়ে যাবে। তো যদি ভিসিইটা 0 হয় সেই পজিশনে আমরা একটা ভ্যালু পাচ্ছি কালেক্টর কারেন্টের, দ্যাট ইজ ভিসিসি বাই আরসি। এইটা হচ্ছে সেই পয়েন্টটা, দ্যাট ইজ কল্ড অ্যাজ ভিসিসি বাই আরসি। ঠিক আছে, এই যে দুটো পয়েন্ট আমরা পেলাম, এই দুটো পয়েন্টকে জুড়ে দিলে যে ক্যারেক্টারিস্টিক লাইনটা আমরা ড্র করতে পারি, স্ট্রেট লাইনটা যেটা ড্র করতে পারি, যদি এটা স্ট্রেট লাইন হবে, এই স্ট্রেট লাইনটাকে আমরা বলি ডিসি লোড লাইন। এটাকে আমরা বলি ডিসি লোড লাইন। দেখো কিভাবে ডিসি লোড লাইন প্লট করলাম বুঝতে পারলে? দুটো পয়েন্ট নিলাম, একবার আইসিটাকে 0 করে ভিসিইর উপরে ম্যাক্সিমাম ভ্যালু অফ ভিসিইটা পেলাম, দ্যাট ইজ কত, ভিসিসি। আর সেকেন্ড কন্ডিশনটা কি করলাম, ভিসিইটাকে 0 করে দিলাম, সেই কন্ডিশনে দেখলাম আইসির ম্যাক্সিমাম ভ্যালু কত পসিবল, দ্যাট ইজ ভিসিসি বাই আরসি। দিয়ে সেই দুটো পয়েন্টকে যোগ করাতে আমরা ডিসি লোড লাইনটা প্লট করতে পারলাম। দেখো বুঝতে পেরেছো কিনা বলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। বলছি স্যার এই লোড লাইনটা আমাদেরকে কি বলতে চাইছে? এই লোড লাইনটা আমাদের বলতে চাইছে এই আউটপুটে কি ধরনের লোড তুমি লাগাতে পারবে, এই আউটপুটে তুমি ম্যাক্সিমাম কত লোড ইউজ করতে পারবে, বা অপারেটিং কোন পয়েন্টে তোমার অপারেশন হবে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে জিরো সিগন্যাল ভ্যালুজ বলা হয়, মানে কোনো ইনপুট না থাকলে। ঠিক আছে, এক কথা আমি এটা এরকম ভাবে বলতে পারি, when there is no input, মানে ইনপুট সিগন্যালটাকে যদি আমি 0 করে দিই, when there is no input, when there is no input, সেই কন্ডিশনে আমাদের এইটা স্যাটিসফাই করছে। ঠিক আছে, যখন কোনো ইনপুট না থাকে সেই কন্ডিশনটা হচ্ছে এইটা। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা যেটা জিরো সিগন্যাল ভ্যালু যেটা আমরা বলেছি, তার মানে হচ্ছে আমরা যে প্রথম কার্ভটা ড্র করেছিলাম ভিসিসি ভার্সেস আইসিসি, দেখো এখানে এখানে প্লট করেছিলাম, দেখো এইখানে প্লট করেছিলাম, এই যে এটা হচ্ছে ফার্স্ট কার্ভটা ছিল, এই যে ফার্স্ট কার্ভটা দেখতে পাচ্ছ, এইটাকে যদি আমরা এখানে তুলে নিয়ে আসি, এটাকে যদি আমরা এখানে তুলে নিয়ে আসি, ওই কার্ভটাকে যদি আমরা তুলে নিয়ে আসি, তাহলে দেখো এখানে এরকম একটা কার্ভ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবার এইখানে কি হচ্ছে, এইখানে এই যে কার্ভটা আমরা প্লট করে থাকি, এই যে লাইনটা আমরা প্লট করেছি, এইটা আমরা কার জন্য প্লট করেছি, জিরো সিগন্যাল ভ্যালুজের জন্য প্লট করেছি। তা এর ফলে কি হচ্ছে, দেখো এখানে একটা ক্রস পয়েন্ট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই ক্রসিং পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে অপারেটিং পয়েন্ট বা কোসেন পয়েন্ট। এটাকে আমরা বলি হচ্ছে অপারেটিং পয়েন্ট বা কোসেন পয়েন্ট বলা হয়, কোসেন পয়েন্ট বলা হয়। ঠিক আছে, তো এইগুলোকে যে জিরো সিগন্যাল ভ্যালুজ বলা হচ্ছে বা জিরো সিগন্যাল পয়েন্ট বলা হচ্ছে, এর মানেটা হচ্ছে কি, এই পয়েন্টের রেসপেক্টে যদি আমরা বলতে চাই, তো জিরো তোমার ভ্যালুজ আসবে আর কি, মানে এইটা যে ফার্স্ট যে ভ্যালুটা আমরা প্লট করেছিলাম সেটা জিরোজ এর জন্য এসেছিল। ঠিক আছে, তো সেই পয়েন্টটা আমরা এখানে তুলে ধরলাম। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে VCE versus IC characteristics when there is no input, there is no input, when there is no input। স্যার বলো। ওটা স্যার কি লিখেছেন, কিউসে কোসেন্ট পয়েন্ট, কোসেন্ট পয়েন্ট, QUOSCENT, কোসেন্ট পয়েন্ট, QUO, হ্যাঁ কোসেন্ট পয়েন্ট বা সাইলেন্ট পয়েন্ট, কারেক্ট, সাইলেন্ট পয়েন্ট। মানে এই কন্ডিশনে দ্য ডিভাইস ইজ ইন সাইলেন্ট মোড, মানে ট্রানজিস্টরটা এক কথায় সুইচ অফ কন্ডিশনে আছে, ট্রানজিস্টরের মধ্যে কোনো ইনপুট দেওয়া হয়নি। ঠিক আছে, দ্য ট্রানজিস্টর ইজ ইন সুইচ অফ মোড। ঠিক আছে, তো এই যে পয়েন্টটা বলে, এটাকে বলে কোসেন্ট পয়েন্ট। এইখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। ঠিক আছে,
আমরা এই পার্টটার উপরে আরো ডিসকাশন করব পরে, ঠিক আছে? কোশ্চেন পয়েন্ট নিয়ে আরো পরে ডিসকাশন হবে, কোশ্চেন পয়েন্ট নিয়ে আরো পরে ডিসকাশন হবে, অসুবিধা নেই। জাস্ট আমার তোমাদের এইটুকু বলে দেওয়ার দরকার ছিল। তাহলে আমাদের কাছে ডিসি লোড লাইন কি করে প্লট করতে হয় বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। এবার ডিসি লোড লাইন থেকে কিভাবে আমরা কোশ্চেন পয়েন্টটাকে ডিরাইভ করলাম বুঝতে পারলে তো? ডিসি লোড লাইন প্লট করার পর আমরা ক্লিক করলাম, ইনপুট সিগন্যাল না দেওয়া অবস্থাতে ভিসি ভার্সেস আইসি ক্যারেক্টারিস্টিক্সটাকে প্লট করলাম। মানে ব্যাপার কি ব্যাপার, আরে এটা হচ্ছে আইবি ইকুয়ালস টু 0। দেখ এইখানে আমি কি করেছিলাম, এখানে আমি আইবি ইকুয়ালস টু 5 মাইক্রোঅ্যাম্পিয়ার করেছিলাম, তো এর জন্য তো আইবি ইকুয়ালস টু 0 মাইক্রোঅ্যাম্পিয়ারের জন্য তো একটা ভ্যালু আসবে। যখন আইবিটা 0 হয়ে যাবে সেই কন্ডিশন আমি যদি এখানে একটা করতে হবে পয়েন্ট, এইটা কোশ্চেন পয়েন্ট। তার মানে 0 অ্যাম্পিয়ারের জন্য দিস উইল বি দ্য কোশ্চেন পয়েন্ট, 5 মাইক্রোঅ্যাম্পিয়ারের জন্য দিস উইল বি দ্য কোশ্চেন পয়েন্ট, 10 মাইক্রোঅ্যাম্পিয়ারের জন্য দিস ইজ দ্য কোশ্চেন পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট, তারপরে হচ্ছে 20 মাইক্রোঅ্যাম্পিয়ারের জন্য এটা হচ্ছে কোশ্চেন পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। এইবার একটা জিনিস তোরা বুঝতে পারছিস, যদি আইবির ভ্যালু 30 মাইক্রোঅ্যাম্পিয়ার হয়ে যায় তাহলে কিন্তু সেই অপারেটিং পয়েন্টটা এখানে অকারই করবে না। কারণ কি, আমরা অ্যাক্টিভ রিজিয়ন কোনটাকে বলি? অ্যাক্টিভ রিজিয়ন তো শুরু হয় এর পর থেকে, সেক্ষেত্রে এটাও হবে না। 20 মাইক্রোঅ্যাম্পিয়ারের জন্য আমরা অ্যাক্টিভ রিজিয়নে অপারেটিং পয়েন্ট পাবো না, ঠিক আছে? অ্যাক্টিভ রিজিয়নে অপারেটিং পয়েন্ট পাবো না 20 মিলি অ্যাম্পিয়ার আর 30 মাইক্রোঅ্যাম্পিয়ারের জন্য আমি যে ছবিটা এঁকেছি সেই কন্ডিশনে, ঠিক আছে? অপারেটিং পয়েন্ট হচ্ছে ট্রানজিস্টারের সেই পয়েন্টটা যেখানে কোনো সিগন্যাল দেওয়া থাকে না, সেই পয়েন্টটা যেখানে ডিসি লোড লাইন আর তাকে ক্র্যাশ করে। এবার ডিসি লোড লাইনটা যদি কোনোভাবে এই পয়েন্টটা ক্ল্যাশ না করে তার মানে কি ট্রানজিস্টারটা সেখানে অপারেট করতে পারবে না। আইবির ভ্যালু যদি 30 মাইক্রোঅ্যাম্পিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আমি ট্রানজিস্টারটাকে অপারেটই করাতে পারবো না, এইটা মিনিংলেস হয়ে যাচ্ছে আমার কাছে, ঠিক আছে? ট্রানজিস্টার এর থেকে বেশি লোড ক্যারি করতে পারবে না, তুমি এত দিয়ে হবেটা কি তোমার, ঠিক আছে? এইটা হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি পয়েন্ট। বুঝতে পারলে কিনা বলো, কি বললাম বুঝতে পারলে কিনা বলো? দেখো এইটা So DC load লাইনটা হ্যাঁ, ইম্পর্টেন্ট কি? ডিসি লোড লাইনের ইম্পর্টেন্স হচ্ছে এই যে এইখানে দেখ, এখানে অনেকগুলো তো আইবি বাড়িয়েছি, আইবি বাড়াতে 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 দেখ এই যে এখানে এই পয়েন্টটা এসছে, এই পয়েন্টটা কিন্তু এই ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স এর অ্যাক্টিভ জোনে পড়েনি, স্যাচুরেশন জোনে পড়ে গেছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যদি আইবির ভ্যালু আমি 20 মাইক্রোঅ্যাম্পিয়ারে তুলে দিই, বেস কারেন্ট 20 মাইক্রোঅ্যাম্পিয়ার করে দিই, তখন কিন্তু ট্রানজিস্টরকে দিয়ে আমি আর কাজ করাতে পারবো না, ট্রানজিস্টর কিন্তু স্যাচুরেশন জোনে চলে যাবে। এই লোড লাইনটা ডিটারমাইন করবে তুমি কোন লোডটা তুমি ট্রানজিস্টরের অ্যাক্রসে কানেক্ট করতে পারবে আউটপুটে, কোন লোডটা ট্রানজিস্টরের অ্যাক্রসে আউটপুটে কানেক্ট করতে পারবে সেটা ডিটারমাইন করবে দিস লোড লাইন। ধরো এইখানে যদি আমি 30 মাইক্রোঅ্যাম্পিয়ার নিই, 30 মাইক্রোঅ্যাম্পিয়ারকে উল্টো দিকে যদি প্রোট্রুশন করি তাহলে এরকম একটা জায়গায় একটা পয়েন্ট পাওয়ার কথা, কিন্তু এটা তো এই কার্ভের মধ্যেই পড়ছে না। তার মানে 20 মাইক্রোঅ্যাম্পিয়ার বল বা 30 মাইক্রোঅ্যাম্পিয়ার বল, সেই মাইক্রোঅ্যাম্পিয়ার বেস কারেন্টের জন্য কিন্তু ডিভাইসটা অপারেটই করবে না, ডিভাইসটা কাজই করবে না। এত কি ভেতরে ছিল স্যার, আপনি বেকার টেনে নিয়ে আসছেন। স্যার ওই যে 30 মাইক্রো অ্যাম্পিয়ারটা ওটা যদি ওইখানে যদি অপারেট করানো হয় তাহলে ওটা কি মানে শর্ট হয়ে যাচ্ছে? এরকম শর্ট হচ্ছে না, কেন? ওখানে কাজই করবে না, তুই এতটা বাড়াতেই পারবি না। হ্যাঁ, এটাই তো ম্যাক্স। এটা একটা হাইপোথেটিক্যাল ভ্যালু, এটাকে তুই বাড়াতে পারবি না এতটা, কারণ লোডটা তো ফিক্স। লোডের যে নেচার, লোডের নেচারটা হচ্ছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে লোডের নেচারটা। আইবি এত অ্যাম্পিয়ারে তোলাই যাবে না, ঠিক আছে? এটা তো জাস্ট ফর সে আমি একটা স্যাম্পল ভ্যালু দিয়েছি, ঠিক আছে? এটা স্যাম্পল ভ্যালু দিয়ে করেছি। এইটা হচ্ছে আইবি জিরোর জন্য, এত বড় যদিও হয় না, আরো কম হয়, তো মোটামুটি এটাই আইবি জিরোর জন্য। তার মানে আইবি একটা পার্টিকুলার ভ্যালুর জন্য যেটা ওই লোড লাইনকে ক্রস করবে
হুম, সেটাই আমি সেই লোডই আমি লাগাতে পারবো। এক্স্যাক্টলি, এই কার্ভটা সেটাই বলে দেবে। সেটাই বলে দেবে। আর একটা পয়েন্ট আছে, এই দেখ, এটা হচ্ছে সেই স্যাচুরেশন রিজিয়নটা। স্যাচুরেশন রিজিয়নে কখনো যদি এই পয়েন্ট পড়ে যায়, সাপোজ একটা কার্ভের জন্য স্যাচুরেশন রিজিয়নে এই পয়েন্ট পড়ে গেল, তাহলে কি সেটা অপারেট করবে ট্রানজিস্টরটা? ট্রানজিস্টরকে আমি ইউজ করতে পারি কোথায়? অ্যাক্টিভ রিজিয়নে, তাই না? বুঝতে পেরেছিস তো? অ্যাক্টিভ। স্যার আপনি বলেছিলেন সেই স্যাচুরেশন রিজিয়নে নিয়ে গেলে অন সুইচ হিসেবে কাজ করবে। মানে অন হয়ে তাহলে গেছে, যদি ওই তো হয়ে গেল ব্যাপারটা কি, প্রপার্টিটা অন হারিয়ে মানে গেল তো তো active। সুইচের, কন্ট্রোল করতে পারলাম না আর। আচ্ছা, তখন তো অন হয়ে গেল, তখন তো আমি তাই কন্ট্রোল করতে পারলাম না, না? হ্যাঁ এইখানে আমার কাছে কন্ট্রোলটা থাকবে, যতক্ষণ পর্যন্ত এই লাইনটা রয়েছে ততক্ষণ পর্যন্ত আমার কাছে কন্ট্রোল আছে। বুঝতে পারছিস? এই লাইনটা হচ্ছে কন্ট্রোল আছে, এরপরে আর কিন্তু এর আগেও কন্ট্রোল নেই, পরেও কন্ট্রোল নেই। পরে হচ্ছে সেই ব্রেকডাউন, পরে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, এরকম ভাবে উপরের দিকে উঠে যাচ্ছে কার্ভ গুলো। ঠিক আছে, তো এটা হলো অপারেটিং পয়েন্ট বা ডিসি লোড লাইন, কনসেপ্ট অফ ডিসি লোড লাইন এন্ড অপারেটিং পয়েন্ট। যাকে এটা হলো, দেখো লাস্ট একটা পয়েন্ট আমরা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আজকে আমরা এখানেই শেষ করবো। স্যার লাস্ট একটা করতে করতে অনেকটাই হয়ে গেল, বলুন স্যার। এরম ভাবেই হচ্ছে। কমপ্লিট করে দিন। হ্যাঁ, কমপ্লিট করে দিচ্ছি, যতটা হওয়ার কমপ্লিট করে দিচ্ছি। লাস্ট হচ্ছে সিসি মোড। সিসি মোড বেশি, বাদলের প্রচুর, হ্যাঁ মানে বাদলের হুম। প্রচুর দায়িত্ব। হ্যাঁ, বাদলদার বরাবরই এরকম ছিল। আমি ওর ডাউট নিয়ে কোনোদিন ইয়ে করিনি তো, কোনোদিন আমার সন্দেহ ছিল না। জিজ্ঞেস করবে, আমি কোনোদিন ওই জন্য কারুকে সন্দেহ করি না, কারোর ক্যাপাসিটি নিয়ে। তুই কারোর ক্যাপাসিটি নিয়ে সন্দেহ করতে পারিস না, এটা ঠিক নয়। ট্রানজিস্টারটা যেটা লাগিয়েছিলাম সেটাকে উল্টো আমি করে, পারি, ট্রানজিস্টারটাকে একজন যেটা আছে। লাগিয়েছিলাম সেটা উল্টো করে লাগা, এদিকে এমিটার কর, এদিকে কালেক্টর কর। কালেক্টর এতে থেকে অতটা কোশ্চেন আসে না, অসুবিধা নেই। এটা হচ্ছে কালেক্টর কারেন্ট, এইটা হচ্ছে বেস কারেন্ট, এইটা হচ্ছে এমিটার কারেন্ট। সো আমরা যদি দেখি এখানে এই সিম্বল কি গামা স্যার? হ্যাঁ, গামা কারেন্ট গেন, দেখেছিস? হ্যাঁ। আমি কারোকে ওই জন্য সন্দেহ করি না, কারোর এবিলিটি নিয়ে কোনো সন্দেহই নেই আমার। প্রত্যেকের ইউনিক এবিলিটি আছে, শুধু তাকে একটুখানি নারিশ করতে হবে, এই আর কি, চর্চা করলেই হবে। দেখো, দিস ইজ আরসি কালেক্টর রেজিস্ট্যান্স, যদিও এটা কালেক্টর রেজিস্ট্যান্স বলা উচিত নয়, তবু এটা আরসি বলছি। এখান থেকে আমি আউটপুটটা নেবো, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কাছে ইনপুট। তোমরা এখানে জানো কারেন্ট গেন গামা বার করতে হয়, স্যার ওই রেজিস্ট্যান্সটা তো নিচের দিকে চলে আসবে না? আর নিচে না উপরে না 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 ওই, হ্যাঁ যেখানে খুশি লাগা তুই। মোটামুটি এই সার্কিটে হবে আউটপুট সার্কিট। এখানে কালেক্টরটা যেহেতু কমন আছে, ওই জন্য আউটপুটটা এমিটার থেকে নেওয়া হয়, ঠিক আছে? কালেক্টরটা যেহেতু কমন আছে, ওই জন্য আউটপুটটা এমিটার থেকে নেওয়া হয়, জাস্ট এইটুকু। এক্ষেত্রে কারেন্ট গেনকে কিভাবে লিখবো বলো? আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, আইই বাই আইবি। আই বাই আই বি। হুম, ঠিক আছে। তাহলে এখানে কি কি লেখা যেতে পারে? আলফা, আলফাটা কি লিখেছিলাম মনে আছে? আলফা 1/, ওয়ান বাই, আরে ওয়ান বাই বললে হবে? 1/1 আলফা। আলফার ভ্যালুটা কত ছিল ইন টার্মস অফ, আলফাটা ছিল হচ্ছে সিপি মোডে, তার মানে আইই বাই আইসি, তাই তো? তার মানে আইই বাই আইসি যদি নিয়ে আসতে পারি, তাহলে আমি আলফার টার্মসে গামাটাকে লিখতে পারবো, এটাই হচ্ছে আমার বলার কথা। তাহলে আইসি প্লাস আইবি ডিভাইডেড বাই আইবি, তার মানে হচ্ছে আইসি বাই আইবি প্লাস 1, ঠিক আছে? তার মানে এখানে আমি এটা কি লিখতে পারি, এটাকে আইসি বাই আইবিটাকে কি লিখতে পারি বলো? লেখা যায় কি, বিটা টার্মসেও লেখা যায়, আলফার টার্মসেও লিখতে পারি, আলফার টার্মসেও লিখতে পারি, কারণ আলফা টার্মসেও ঘুরিয়ে লেখা যায়, অনেক কাণ্ড করে লেখা যায়। অ্যাকচুয়ালি আমার দরকার ছিল আইই বাই আইসি, তাই তো? তার মানে আমি এখানেই করতে পারতাম আইই বাই আইই মাইনাস আইসি, এবার এটাকে তলায় তলায় করে দিচ্ছি, তার মানে 1 বাই আইই
বাই আইই মাইনাস আইসি বাই আইই, এটা কি লিখতে পারি? ওয়ান মাইনাস আইসি বাই আইইটা কত হবে? 1 minus বাই আলফা। alpha 1, তাই তো? 1 by আইসি বাই আইইটা হবে 1 বাই আলফা। ঠিক আছে, আচ্ছা এটা একটু ভুল করেছি, দাঁড়ান এক মিনিট। এইটা তো এটা হবে না, আলফাটা তো হচ্ছে আইসি বাই আই। তোরা কেউ দেখছিস না? আইসি বাই আইই হয়, তাহলে আলফাটা কত হবে? IC by IE তাহলে গামাটা সমান সমান কত হচ্ছে? 1 বাই 1 মাইনাস আলফা। বাকি তো আমরা যেরকম ভাবে প্রমাণ করেছিলাম সেইভাবে একইভাবে সবকিছু থাকে, এক্ষেত্রে অন্য কিছু ফারাক থাকে না, জাস্ট এইটুকু দেখলেই হবে, আর কিছু দেখার দরকার নেই। জাস্ট এখানে একটা জিনিস তোমরা একটু নোট করে নাও, সবাই একটু নোট করে নাও, দ্যাট ইজ সিবি মোড, সিই মোড আর সিসি মোড। ঠিক আছে, এই তিনটে মোডে ইনপুট রেজিস্ট্যান্স ভ্যালুগুলো একটু নোট করে রাখো, আউটপুট রেজিস্ট্যান্সের ভ্যালুটা নোট করবে, কারেন্ট গেনের ভ্যালুটা, এই ভোল্টেজ গেনের ভ্যালুটা নোট করবে, আর কারেন্ট গেনের ভ্যালুটা নোট করবে। দেখো কমন বেস মোড সব কটার ক্ষেত্রে খেয়াল রাখবে, সব কটার ক্ষেত্রে তোমরা যেটা যে জিনিসটা খেয়াল রাখবে যে ইনপুট রেজিস্ট্যান্সটা, ঠিক আছে, ইনপুট রেজিস্ট্যান্সটা এইবার এই বরাবর ইনক্রিজিং, এই বরাবর ইনক্রিজিং। ঠিক আছে, মানে ইনপুটে যে আছে, ইনপুটে দেখো, ইনপুটে এই ক্ষেত্রে কালেক্টর সিসি মোডে কি আছে? কালেক্টর আছে, তার মানে কালেক্টরের রেজিস্ট্যান্সটা একটু বেশি হয়, তো সেক্ষেত্রে এখানে কম হবে, এর থেকে তার থেকে একটু বেশি হবে, আর এতে তার থেকে অনেকটাই বেশি হবে। তার মানে এখানে ধরে রাখো এরকম একটা ভ্যালু আমি দিচ্ছি, 100 ওহমের রেঞ্জে হয়, এটা হয় 750 ওহমের রেঞ্জে, আর এটা হচ্ছে 750 কে, 750 কে, এরকম একটা রেঞ্জে আছে। ঠিক আছে, এইগুলো খেয়াল রাখবে। আর এর জন্য তার ঠিক উল্টো, আউটপুট রেজিস্ট্যান্সটা পুরো উল্টো হয়, মানে 450 কে এর কাছাকাছি আছে, এর জন্য হয় হচ্ছে প্রায় 400 বা 45 কে এর কাছাকাছি আছে, আর এটা হচ্ছে 50-100 ওহমের কাছাকাছি আছে, এরকম 100 ওহম হতে পারে, 50 ওহম হতে পারে। ঠিক আছে, এবার ভোল্টেজ গেন যদি তুমি দেখো, ভোল্টেজ গেনের দিক থেকে হাইয়েস্ট ভোল্টেজ গেন পাওয়া যায় কোথায়? সিই মোডে, অ্যারাউন্ড 500-100 থাকে ভোল্টেজ গেনটা, আর এর ক্ষেত্রে 150-র কাছাকাছি থাকে, আর এর ক্ষেত্রে থাকে হচ্ছে লেস দেন 1, একের থেকে কম হয়ে যায়। কারেন্ট গেনটা এর ঠিক অপোজিট হয়ে যায়, এইটা হয়ে যাবে লেস দেন 1 এর কাছাকাছি, এর ক্ষেত্রে হাই হয়, আর ওর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা মিনিমাম হয়, মানে মানে অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্টের হয়, অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্টের হয়, মানে এটা খুব কম, এটা মাঝারি, এটা বেশি। less than জাস্ট এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখবে, তাহলেই হবে। যে কমন কালেক্টর মোডে তুমি যদি এটা দেখো, কমন কালেক্টর মোডে কি হচ্ছে? কালেক্টরের এরিয়াটা বেশি হয়, ক্রস সেকশনাল এরিয়াটা বেশি থাকে, তো কালেক্টর যদি ইনপুটে আমরা ব্যবহার করে ফেলি, ইন দ্যাট কেস কালেক্টরের রেজিস্ট্যান্সটা বেশি হয়, মানে কালেক্টর, কমন কালেক্টর সার্কিটের ইনপুট রেজিস্ট্যান্স ইজ অলওয়েজ হায়ার, ওই জন্য 750 কে রেঞ্জে আসে। সেই জায়গায় যদি আমি ইনপুট রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্সের কথা বলি, আউটপুট রেজিস্ট্যান্সে বেস এমিটার আছে, ওই জন্য রেজিস্ট্যান্সটা কম হয়। ঠিক আছে, তোমাদের আমি একটা জিনিস বলেছিলাম, তোমাদের যদি মনে থাকে তোমরা আর জানো, অডিও ফ্রিকোয়েন্সির মধ্যে কাপল হয় দাঁড়াও বলে নি একটা জিনিস, সেটা হচ্ছে যে কালেক্টরের মধ্যে কালেক্টরের যে ক্রস সেকশন সেটা সব থেকে বেশি হয়, তারপরে ক্রস সেকশন হয় এমিটারে, তারপরে ক্রস সেকশন হয় বেসে। ঠিক আছে, তাহলে যার ক্রস সেকশনাল এরিয়া বেশি তার তো রেজিস্ট্যান্স বেশি হবেই, মানে যদি, যেহেতু কালেক্টরের ক্রস সেকশনাল এরিয়া বেশি হচ্ছে, ওই জন্য কালেক্টরের রেজিস্ট্যান্সও বেশি হচ্ছে। ঠিক আছে, ওই জন্য কালেক্টর যদি ইনপুট সার্কিটে থাকে তাহলে ইনপুট রেজিস্ট্যান্স বাড়িয়ে দেবে, কালেক্টর যদি আউটপুট সার্কিটে থাকে তাহলে আউটপুট রেজিস্ট্যান্স বাড়িয়ে দেবে। যেমন তুমি যদি দেখো এই সিসি মোডে কালেক্টরটা কোথায় আছে? কালেক্টরটা আছে তোমার ইনপুট সাইডে, ওই জন্য ইনপুট রেজিস্ট্যান্সকে বাড়িয়ে দিয়েছে। ঠিক সেই রকম ভাবে তুমি যদি সিবি মোডটা দেখো, সিবি মোডটা মানে কোনটা, আমরা যেটা প্রথম দিন পড়েছিলাম, দেখো সিবি মোডটা, এই যে সিবি মোডটা তুমি যদি দেখো, সিবি মোডে দেখো কালেক্টরটা কোথায় আছে? আউটপুটে আছে, তার মানেটা কি? আউটপুট রেজিস্ট্যান্সটা, এই সরি, কালেক্টরটা কোথায় আছে? আউটপুটে আছে, তার মানে আউটপুট রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দিচ্ছে। দেখো এখানে তাই করেছি, সিবি মোডে দেখো আউটপুট রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দিয়েছে, দেখো সিবি মোডে আউটপুট রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি কালেক্টরের লোকেশনটা ডিটারমাইন করবে যে কোন মোডটায় ইনপুট রেজিস্ট্যান্স বেশি হবে, কোন মোডটায় ইনপুট রেজিস্ট্যান্স কম হবে। যদি এইটুকু কনসেপ্ট মনে থাকে ব্যাস বলে নিলাম, মানে অনেকটাই হয়ে যাবে, তোমরা অনেকটাই এখান থেকে করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে কোন
মোডটা আমাদের কাছে বেশি প্রেফারেবল? তো দেখো আমাদের কাছে বেশি প্রেফারেবল হচ্ছে এইটা। কেন এটা বেশি প্রেফারেবল? তার কারণ হচ্ছে এর ভোল্টেজ গেন আর কারেন্ট গেন কমন ইউনিট। দুটোই কিন্তু সাফিসিয়েন্ট, ঠিক আছে। আর এখানে আরেকটা প্রপার্টি যেটা থাকে, আমি পরের দিন বলবো, এটা হচ্ছে বায়াস স্টেবিলাইজেশন বলে একটা ব্যাপার আছে, আমি পরের দিন বলবো, ঠিক আছে। তো সেইটা এর ক্ষেত্রে ভালো হয়, বায়াসিং স্টেবিলাইজেশনটা সি মোডে ভালো হয়, ঠিক আছে। জাস্ট এইটুকু পয়েন্ট খেয়াল রাখবে তাহলেই হবে। যেহেতু এর কারেন্ট গেন আর ভোল্টেজ গেন দুটো, এই দুটো প্রপার্টি ভালো হচ্ছে, তো সেই জন্য আমরা সবসময় কমন এমিটার কনফিগারেশনটাকে ইউজ করবো। আশা করি বুঝতে পারলে কেন এতক্ষণ ধরে এই সমস্ত কাণ্ড করা হচ্ছে। টু প্রুভ দ্যাট দ্য কমন এমিটার মোড ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এরপর থেকে আমরা খালি ট্রানজিস্টরের কমন এমিটার মোডটাই করবো, বাকিগুলো আমাদের দেখার তো দরকার নেই। স্যার বলো। বলছি স্যার, এই যে ভোল্টেজ গেন বলছেন, এটার মানে কি? ভোল্টেজ গেন ছাড়বো না কিন্তু, বলে দিচ্ছি গেন মানে কি। আউটপুট বাই ইনপুট। হ্যাঁ, তাহলে ভোল্টেজ গেন মানে কি হবে? আউটপুট ভোল্টেজ বা আর ইনপুট ভোল্টেজ ডিভাইড। হ্যাঁ, তাহলে আউটপুট ভোল্টেজ, এখানে ভোল্টেজ আউটপুট ভোল্টেজ এই কমন কালেক্টর মোডে কি হবে? এর অ্যাক্রসে ভোল্টেজ। আর ইনপুট ভোল্টেজ কি হবে? এর অ্যাক্রসে ভোল্টেজ। বা তুই এরকম ভাবে বলতে পারিস, এই দিকে কত ভোল্টেজ হবে, এটা কত হবে? ভিসিই হবে। হ্যাঁ। আর এখানে কত হবে? ভিবিই হবে। হ্যাঁ। তাহলে হয়ে গেল ভিসি বাই ভিবি, ভেরি ইজি, ঠিক আছে। এইগুলো তোমরা দেখো। বলছি হ্যাঁ বলো। এটা ফ্রিকোয়েন্সি কিরকম হবে তাহলে? ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এখানে আমি কি লাগিয়েছি? ওখানে রেজিস্ট্যান্স সাপ্লাই দিয়েছেন তো, এখানে কি লাগিয়েছি? এটা ভোল্টেজ সাপ্লাই। ব্যাটারি লাগিয়েছি। কোনো জায়গায় আমি ফ্রিকোয়েন্সির কথা বলেছি? এখনো পর্যন্ত না। ট্রানজিস্টর যতক্ষণ পড়িয়েছি একবারও ফ্রিকোয়েন্সির কথা বলেছি? আমি এখানে একটা স্মল সিগন্যাল সোর্স বলেছি, আর কিছু বলিনি। এখানে একটা স্মল সিগন্যাল সোর্স বলেছি, ঠিক আছে। এখানে আমি এসির কথা বলিনি, এসি সাপ্লাইয়ের কথা আমি বলিনি, আসিনি, ঠিক আছে। আসবো, ধৈর্য ধরো, সব আসবো। আমার এসি দেওয়ার ইচ্ছা হচ্ছে, আমরা আসবো। আচ্ছা ঠিক আছে স্যার। হুম প্রশ্নটা তাহলে রয়ে গেল। হুম এই প্রশ্নটা তাহলে রয়ে গেল। কোন প্রশ্নটা বলো? এই যে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, কি ফ্রিকোয়েন্সি প্রশ্নটা কি বলো? প্রশ্নটা তো বুঝতে পারলাম না। প্রশ্নটা হচ্ছে হুম কমন বেসে ফ্রিকোয়েন্সি কত হবে, হুম সিবির ফ্রিকোয়েন্সি কত হবে, আর সিসির ফ্রিকোয়েন্সি কত হবে। ফ্রিকোয়েন্সি মানে কিসের ফ্রিকোয়েন্সি? হুম? ফ্রিকোয়েন্সিটা কিসের ফ্রিকোয়েন্সি হবে? ফ্রিকোয়েন্সি বলতে ইয়ে বেসের ক্ষেত্রে। বেসের ক্ষেত্রে কিসের? কমন বেসের ক্ষেত্রে। বেসের ক্ষেত্রে কিসের ফ্রিকোয়েন্সি কার হয়? জানো ফ্রিকোয়েন্সি কার হয়? ফ্রিকোয়েন্সি তো ট্রান্সফরমারতে লাগায়। ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমারে লাগায় তো। দেখো, এটা সবসময় AC মনে রাখবে, source ফ্রিকোয়েন্সি frequency হয় হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের, ভোল্টেজ অথবা কারেন্ট ওয়েভ ফর্মের ফ্রিকোয়েন্সি হয়। এই ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে, যদি একটা সাইনোসয়েডাল ওয়েভ আমি ইউজ করি, সাইনোসয়েডাল ওয়েভের যে পয়েন্টটা থেকে কন্টিনিউয়াস রিপিটেশন শুরু হয়, ধরো এই পয়েন্টটা দেখো, এইখান থেকে এই পয়েন্টটা যতটা, আবার এইখান থেকে এই পয়েন্টটাও ততটা, ঠিক আছে। মানে যে পয়েন্টের পর থেকে এই কার্ভটা বারবার রিপিটেশন হতে থাকে, সেই টাইমটাকে আমরা বলি টাইম পিরিয়ড। আর 1/, টাইম পিরিয়ডকে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি ইজ এ প্যারামিটার হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ আইদার ভোল্টেজ অর কারেন্ট, তার ওয়েভ শেপের সাথে। তোমরা এখানে এটাই দেখে এই জন্য বুঝতে পারলে না যে এখানে একটা ডিসি সোর্স লাগানো আছে। এখানে যে ভ্যারিয়েশনের কথা বলছে, এখানে ভ্যারিয়েশন দেওয়াই নেই কোথাও, এখানে ভ্যারিয়েশনের কথা বলাই হয়নি কোথাও। এখানে ফ্রিকোয়েন্সির ব্যাপারও কোনোভাবে আসবে না। ফ্রিকোয়েন্সি কার হয় সেটা তোমাকে সবার আগে বুঝতে হবে, বুঝতে পেরেছো? ফ্রিকোয়েন্সি মানে এটা নয় তুমি ট্রানজিস্টরটাকে ধরে হাতে করে নাড়িয়ে দিলে। ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে ওয়েভ ফর্মটা, যে ওয়েভ ফর্মটা তুমি তাকে সাপ্লাই করবে।
তুমি কথাটা ঠিক বলেছো, কথাটা ঠিক বলেছো, সেইটা আমি এখনো তোমাদের বলিনি। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে সেটা বললে তোমরা গুলিয়ে যাবে। কিরকম ব্যাপার দেখো, স্যার হ্যাঁ ঘেটে যাবে বা হ্যাঁ আমি ঠিক বলবো, চিন্তা নেই, ঠিক আছে, এটা আমি ঠিক বলবো। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দেখো, ওর কোশ্চেনটার উত্তরটা দেখো খালি। এবার দেখো তোমাদের, আমি এটাকে এখানে আসতে চাইছিলাম না, এত অব্দি বোঝো, আমি পরের দিন আবার বলবো, অসুবিধা কিছু নেই। ধরো এই ইনপুটে আমি একটা এসি ওয়েভ ফর্ম দিলাম, ঠিক আছে, এরকম একটা এসি ওয়েভ ফর্ম দিলাম। আচ্ছা তোমরা আমাকে বলো দেখি, এইখানে এই ডিসি ওয়েভ ফর্মের সাথে এই এসি ওয়েভ ফর্মটা মিক্সিং হবে তো? হ্যাঁ, মিক্সিং হবে কি হবে না? তা যদি মিক্সিং হয় তাহলে কি ঘটনা ঘটবে দেখো। ধরো এখানে তুমি একটা ইনপুট দিচ্ছ, ঠিক আছে, এখানে একটা ইনপুট ওয়েভ ফর্মকে আমি এরকম ভাবে দেখাচ্ছি, ঠিক আছে, এটা আমি পরের দিন করাবো। স্যার এই ডিসি তে ইনপুট স্যার ফ্রিকোয়েন্সি হয় না তো? ডিসি ফ্রিকোয়েন্সি হয় না তো, কিন্তু এখানে ইনপুট না। সিগন্যালটা তুমি যেটা দেবে, সেই ইনপুট সিগন্যালটা তো একটা ফ্রিকোয়েন্সি থাকতে পারে। আচ্ছা স্যার, হ্যাঁ। আমি সিগন্যালের ফ্রিকোয়েন্সি নিয়ে একটা আলোচনাই করিনি আমি ওই জন্য, যাতে তোমরা বেসিকটা ধরতে পারো। কারণ ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি ঢোকাতে গেলে আমার এখন তোমাদের অনেক কিছু বোঝাতে হবে। তো দেখো একটুখানি হিন্ট দিয়ে রাখি, যদি তুমি এখানে এসি সিগন্যালটা যেটা ইউজ করছো, যে ইনপুট সিগন্যালটা ইউজ করছো, আমি ইনপুট সিগন্যাল নিয়ে কিচ্ছু বলিনি এখনো, ইনপুট সিগন্যাল বলে গেছি। এই ইনপুট সিগন্যালটা যদি আমি এখানে এসি অ্যাপ্লাই করি, তাহলে এর করসপন্ডিং যে কার্ভটা হয়, দেখবে এটার যেটুকু শেপ আছে সেইটা হচ্ছে এটা আউটপুট লাইন। দেখো এটা আউটপুট কার্ভ, ঠিক আছে। তো এই কার্ভটার সাপেক্ষে এই দিকে আউটপুটে আউটপুটে যে ওয়েভ শেপটা পাওয়া যায়, সেটাও দেখবে খানিকটা এইরকম শেপের পাওয়া যায়, ঠিক আছে। তো তোমরা যদি ডিসি লোড লাইনটাকে ফলো করো, তখন তোমরা বুঝতে পারবে যে এই ইনপুটের ওয়েভ শেপটার সাপেক্ষে এদিকে যদি তুমি এই কার্ভটাকে উল্টো দিকে ঘুরিয়ে প্লট করো, দিস ইজ দ্য আউটপুট কার্ভ, ঠিক আছে। এইটা হচ্ছে আউটপুটের ক্যারেক্টারিস্টিক্স। তুমি যদি এখানে একটা সিআরও লাগাও, আউটপুটে যদি সিআরও লাগাও, তাহলে এই ওয়েভ ফর্মটা দেখতে পাবে। আর ইনপুটে যদি তুমি সিআরও ইউজ করো, তাহলে তুমি এই ওয়েভ ফর্মটা দেখতে পাবে। তো দেয়ার ইজ এ, তুমি আপাতত এইটুকু বুঝে রাখো যে এখানে একটা ম্যাগনিটিউডের চেঞ্জ হচ্ছে। দেখো এখানে কত ছোট ছিল, এখানে কত বড় হচ্ছে। জাস্ট এইটুকু বোঝার জন্য আমি ওই জন্য ইনপুট সিগন্যালটাকে দিইনি পর্যন্ত এখনো পর্যন্ত, আমি দেবো পরের দিন, ঠিক আছে। আপাতত এটুকু হোক, তারপর আমি পরের দিন দেবো। তো মিক্স করবে না জিনিসকে, ঠিক আছে, কোনো জিনিসকে মিক্স করবে না। মিক্সটা পরে করবে যখন তোমরা আইডিয়া তোমাদের অনেকটা ডেভেলপ করে যাবে, যখন তোমাদের ট্রানজিস্টারের বেসিক্সটা ডেভেলপ করে যাবে, তারপর তোমরা মিক্সিং করতে পারো। প্রথমে যদি আমি মিক্স করে দিই, তাহলে কিন্তু সব ঘেটে ঘা হয়ে যাবে, ঠিক আছে। তো এতদূর বোঝো, এতদূর করো, পরের দিন আমরা আবার এগোবো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, কারো কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। তাহলে এখান থেকে তোমরা কি বুঝলে, যে ফ্রিকোয়েন্সি তাহলে কার হয়? তুমি যে সাপ্লাইটা দেবে তার হয়, ঠিক আছে। ট্রানজিস্টারকে হাতে করে নাড়ালে তার ফ্রিকোয়েন্সি বাড়ে না, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো যে ওয়েভ শেপটা থাকবে, সেই ওয়েভ শেপটাই ডিটারমাইন করবে তার ফ্রিকোয়েন্সিটা কি হয় না হয়, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তো আমি ওটা এখনো তোমাদের বলিনি, বলবো। কারণ এখানে দেখো, এখানে একটা মিক্সিং হচ্ছে, ঠিক আছে। এই মিক্সিংটার ফলে কি হচ্ছে স্যার, আর কি কি প্রপার্টি আছে, সেগুলো সব আমি বলবো। ইনপুট সাইডের মিক্সিং হচ্ছে ভোল্টেজের, দেখো এখানে ডিসি, এখানে এসি দেওয়া আছে। তো এই দুটোকে আমি পরে বলবো, এই দুটোকে তোমাদের ডাউটটা ক্লিয়ার করতে হবে। এখানে এটা একটা ডাউট আছে যে দুটো জায়গাকে আমরা কি করে ইউজ করছি, ঠিক আছে। তো এটা আমি পরে বলবো তোমাদের, ঠিক আছে। এটা আমি ওই জন্য মিক্স করে নিয়ে সাথে। দেখো কারোর কিছু কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ আমরা এখানেই শেষ করবো। বোঝা গেছে তো, কোনো অসুবিধা নেই? হ্যাঁ বলো অভিযোগ। ঠিক আছে, ঠিক আছে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার আসছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে এন্ড করলাম, ঠিক আছে। এন্ড করছি তাহলে, হ্যাঁ। হ্যাঁ স্যার লিভ হচ্ছি তাহলে।